বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, নিরাপদে আছি, সুস্থ আছি। বিবিএ এবং বিবিএস সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যারা আছো, তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর প্লান্ট অ্যাসেটের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করব। সেটা হচ্ছে এই অধ্যায়ের যে রেকর্ডিং প্রসেসগুলো, অর্থাৎ কিভাবে জাবেদাগুলো করতে হয়, এই অঙ্কটা আমরা আজকে সমাধান করব। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আজকে আমরা সলিউশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির 2013 সালে এই অঙ্কটা আসছে। হাবিব এন্ড কোম্পানির অঙ্কটা তোমরা একটু বই দেখো, বই থেকে খুঁজে নাও প্রশ্নটা একটু, কারণ প্রশ্নটা যদি তোমার সাথে না থাকে তাহলে তুমি অঙ্কটা সলিউশন করতে পারবা না। তাহলে একটু প্রশ্নটা নাও। আমি মূলত আমরা রিকোয়ারমেন্টটা একটু পড়ে আমরা ট্রানজাকশন গুলা কিভাবে জাবেদা লিখতে হয় সেটা আমরা আজকে শিখে ফেলবো ইনশাআল্লাহ। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আর তোমরা তোমাদের যারা বান্ধবী বা বন্ধু যারা আছে তাদের সাথে ক্লাসটা শেয়ার করে দিবা, তাদেরকে দেখার সুযোগ করে দিবা। চলো আমরা আর কথা বাড়াবো না, আমরা প্রশ্নটাতে একটু চলে যাই। দেখো প্রশ্নটা একটু পড়তেছি। এখানে আমাদের 2013 সালে ডিসেম্বর 31 তারিখে কিছু তথ্য দেওয়া আছে, আর আমাদের মূলত কাজ করতে হবে 2014 সালের কিছু ট্রানজাকশন দিয়ে দিয়েছে, অর্থাৎ কিছু সম্পত্তির ক্রয় বিক্রয় সংক্রান্ত তথ্য দেওয়া আছে। আর তোমাকে রিকোয়ারমেন্টে গিয়ে বলছে জার্নালাইজ দ্য অ্যাবভ ট্রানজাকশন হাবিব এন্ড কোম্পানি স্টেটমেন্ট মেথড ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং এন্ড ইকুইপমেন্ট, অর্থাৎ তোমাকে জাবেদা দিতে বলছে ডিসেম্বর 31 তারিখ 2014 সালের। আর তোমাকে এই সম্পত্তিগুলোর অর্থাৎ বিল্ডিং এবং ইকুইপমেন্ট এই দুইটা সম্পত্তির ক্ষেত্রে স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে তোমাকে ডেপ্রিসিয়েশন ধরতে হবে। আর এখানে বিল্ডিং এর এস্টিমেটেড লাইফ দেওয়া আছে 50 বছর, কোনো সেলভেজ ভ্যালু ছিল না। আর ইকুইপমেন্টের এস্টিমেটেড লাইফ ছিল 10 বছর, এটার কোনো সেলভেজ ভ্যালু ছিল না। তোমাকে এখানে কি করতে হবে, ডেপ্রিসিয়েশন অর্থাৎ জাবেদাগুলো দিতে হবে। আর বি নাম্বার রিকোয়ারমেন্ট বলছে তোমাকে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিতে হবে। চলো আমরা ট্রানজাকশনগুলো পড়বো, সাথে সাথে আমরা রিকোয়ারমেন্ট এর কাজটা করে ফেলবো। তো রিকোয়ারমেন্ট এটা বলছে যে তোমাকে জাবেদা দিতে। তো তোমরা যেটা করবা, প্রথমে একটা জাবেদার কলাম করে ফেলবা, জাবেদার কলাম করবা, জাবেদার কলাম করে তারপরে আমরা মূলত জাবেদাগুলো লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে জাবেদার কলামটা করে ফেলবো। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট এ, জার্নাল এন্ট্রি ডেট পার্টিকুলার রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা। ওকে, আমরা শুরু করি। প্রথমে দেখো, প্রথমে বলা আছে এপ্রিলের 1 তারিখ পারচেজ ল্যান্ড টাকা 22 লক্ষ। তো এই 2014 এপ্রিলের 1 তারিখ, তো তুমি কখনো কোনো ল্যান্ড ক্রয় করছো, তাহলে তোমার সম্পদ বাড়ছে, তাহলে জাবেদাটা হবে ল্যান্ড ডেবিট ক্যাশ ক্রেডিট। যেহেতু এখানে অল ট্রানজাকশন বলছে ক্যাশে, এটা হচ্ছে যে কত, 22 লক্ষ টাকা, 22 লক্ষ টাকা, 22 লক্ষ টাকা। ওকে, ডান। এটা ব্যাখ্যা লিখবা টু রেকর্ড পারচেজ অফ ল্যান্ড। কি লিখবা, টু রেকর্ড পারচেজ অফ ল্যান্ড। এরপরে মের 1 তারিখ বলছো সোল্ড ইকুইপমেন্ট দ্যাট কস্ট টাকা 6 লাখ when purchased January 1 2010 equipments was sold টাকা 3,60,000 টাকা। মের 1 তারিখ, মের 1 তারিখ এখন আসো, মের 1 তারিখে ওরা একটা ইকুইপমেন্ট বিক্রয় করে ফেলছে। বিক্রয় করে ফেলে যেটার ক্ষেত্রে ওরা ক্যাশ পাইছে অর্থাৎ সেল করছে ওরা কত টাকা, 3,60,000 টাকা ওরা সেল করছে। যে সম্পত্তিটা ওরা বিক্রি করছে ওটার কস্ট প্রাইস ছিল 6 লক্ষ টাকা। কস্ট প্রাইস ছিল কত টাকা, 6 লক্ষ টাকা। এখন যে কোনো সম্পত্তি বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বের করার জন্য সর্বপ্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে এই সম্পত্তিটার বুক ভ্যালুটা বের করতে হবে। কি বের করতে হবে, বুক ভ্যালু। আর বুক ভ্যালু বের করার ফর্মুলাটা হচ্ছে কস্ট অফ অ্যাসেট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখন এখানে দেখো, আমি এই সম্পত্তিটা ক্রয় করছি, প্রশ্নে বলা আছে 2010 সালে জানুয়ারির 1 তারিখে। দেখো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে যে বিভিন্ন বছরে আমি যে সম্পত্তিটা কি করছি অর্থাৎ ব্যবহার করছি ওই অবচয়গুলো সবগুলো যোগ করলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা পাবো। দেখো এই সম্পত্তিটা তাহলে আমি 2010 সালে ব্যবহার করছি, তাহলে 2010 সালে ব্যবহার করছিলাম 6 লক্ষ টাকা। এস্টিমেটেড লাইফ যেহেতু 10 বছর দেওয়া আছে, তাহলে 60,000 টাকার ব্যবহার করছি।
এরপর আমি 2011 সালেও ব্যবহার করছি সেম 60,000 টাকা, যেহেতু স্টেটমেন্ট মেথডের ক্ষেত্রে প্রত্যেক বছরের ডেপ্রিসিয়েশন সমান। 2012 সালেও আমরা ব্যবহার করছি 60,000 টাকা। এরপরে 2013 সালেও আমরা ব্যবহার করছি 60,000 টাকা। আর 2014 সালে, এই 2014 সালে আমরা 60,000 টাকা পুরোটাই ব্যবহার করব না, মের 1 তারিখ মানে 4 মাস আমরা ব্যবহার করছি, তাহলে 4 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, তাহলে 20,000 টাকা। তাহলে এখানে হচ্ছে যে আমাদের 1 2 3 4 4 6 24 2,40,000 আর 2 লক্ষ কত টাকা হচ্ছে, তাহলে 2,40,000 2,60,000 টাকা হচ্ছে যে কি বাইরের হচ্ছে 2,60,000 টাকা, 3,40,000 টাকা। এটা গুণ করে দাও, হ্যাঁ 2,60,000 টাকা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। টোটাল অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে 2,60,000 টাকা। এখন দেখো কস্ট প্রাইস হয়েছে 6 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন পাইছে 2,60,000 টাকা, তাহলে বুক ভ্যালু হচ্ছে 3,40,000 টাকা। 3,40,000 টাকা বুক ভ্যালু। দেখো তাহলে আমি যেদিন সম্পত্তিটা ইকুইপমেন্টটা বিক্রি করেছিলাম সেদিন আমার বুক ভ্যালু হচ্ছে 3,40,000 টাকা। তাহলে 3,40,000 টাকা অর্থাৎ 3,40,000 টাকা সম্পত্তি আমরা বিক্রি করে পাইছি 3,60,000 টাকা। তাহলে আমাদের লাভ হচ্ছে গেইন, এই যে গেইন, তাহলে গেইন হচ্ছে আমাদের 3,60,000 মাইনাস 3,40,000, তাহলে গেইন হচ্ছে আমাদের এখানে 20,000 টাকা। অর্থাৎ আমাদের বুক ভ্যালুটা যদি কম হয় তারপর সেল ভ্যালুটা যদি বড় হয় তাহলে গেইন হবে। এখন আসো তাহলে আমরা গেইনটা বের করলাম। তো তবে কোন সম্পত্তি বিক্রয় করার ক্ষেত্রে তোমাকে দুইটা কাজ করতে হবে। প্রথমত হচ্ছে এই সম্পত্তিটা যে ক্ষেত্রে যে তোমার ডেপ্রিসিয়েশন হলো, নরমালি ডেপ্রিসিয়েশনটা লিখতে হয় আমাদেরকে এন্ড অফ দা অ্যাকাউন্টিং পিরিয়ড, কিন্তু যখন সম্পত্তিটা আমরা বিক্রয় করে ফেলছো তখন সম্পত্তিটার ডেপ্রিসিয়েশনের কাজটা করে ফেলতে হবে তুমি যেদিন বিক্রয় করছো ওই দিনে। তাহলে মের 1 তারিখে প্রথমে ডেপ্রিসিয়েশনের জাবেদাটা দিই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। কত টাকা? 2014 সালের এই যে 20,000 টাকা লিখলাম, 20,000 টাকা। ওকে 20,000 টাকা। এরপরে বিক্রয় জাবেদা দেব আবার মের 1 তারিখ। তাহলে ক্যাশ ডেবিট, ক্যাশে পাইছি আমরা কত টাকা? 3,60,000 টাকা। তারপরে হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, যখন কোন সম্পত্তি আমরা বিক্রয় করে ফেলবো ওই সম্পত্তির অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটাও চলে যাবে, তাহলে 2,60,000 টাকা, 2,60,000 টাকা। এরপর হচ্ছে যে ইকুইপমেন্ট ক্রেডিট, ইকুইপমেন্ট ক্রেডিট 6 লক্ষ টাকা। আর গেইন অন সেল অফ ইকুইপমেন্ট ক্রেডিট 20,000 টাকা। শেষ। এটার ব্যাখ্যা লিখবা টু রেকর্ড সেল অফ ইকুইপমেন্ট, এটার ব্যাখ্যা লিখবা টু রেকর্ড ডেপ্রিসিয়েশন। এখানে প্রশ্ন করতে পারো স্যার আপনার এখানে তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 2,60,000 আসছে, আপনি এখানে 20,000 টাকা কেন লিখলেন? এখানে এটা লিখছে আমরা 2014 সালেরটা শুধুমাত্র, আগের বইগুলো তো আগেই লিখে, যেমন 2010 11 12 13 এগুলো প্রত্যেক বছর তখন লিপিবদ্ধ হয়ে গেছে, আমাদের লিখার বাকি ছিল 20,000 টাকা, সেজন্য 20,000 টাকা আমরা এখানে লিখে ফেলছি। বুঝছো? ওকে। এরপরে লাস্ট ওয়ান আসো। লাস্ট ওয়ান হচ্ছে যে আমাদের আচ্ছা মের 1 তারিখে গেল, মের 1 তারিখের পরে হচ্ছে জুনের 1 তারিখ বলছে একটা ল্যান্ড বিক্রি করছে ওরা, জুনের 1 তারিখ ল্যান্ড বিক্রি করছে, তাহলে ক্যাশ ডেবিট 18 লক্ষ টাকায় বিক্রি করছে, ক্যাশ ডেবিট 18 লক্ষ টাকা। ল্যান্ড ক্রেডিট, এই ল্যান্ডের কস্ট প্রাইস ছিল 6 লক্ষ টাকা। দেখো এই ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু ডেপ্রিসিয়েশন নির্ণয় করার জন্য কোনো কিছুই বলে নাই, তার মানে এখানে পার্থক্য পুরোটাই লাভ। দেখো 6 লক্ষ টাকার ল্যান্ড বিক্রি করছে 18 লক্ষ টাকা, তাহলে এখানে 12 লক্ষ টাকা গেইন হয়েছে, তাহলে গেইন অন সেল অফ ল্যান্ড ক্রেডিট কত টাকা? 12 লক্ষ টাকা। বুঝা গেছে? ওকে শেষ। এটার ব্যাখ্যা কি লিখবা? টু রেকর্ড সেল অফ ল্যান্ড অন ক্যাশ, টু রেকর্ড সেল অফ ল্যান্ড অন কি ক্যাশ লিখে ফেললাম। জুনের 1 তারিখ শেষ। জুনের 1 তারিখের পরে আছে জুলাইয়ের 1 তারিখ, আবার একটা ইকুইপমেন্ট ক্রয় করছে জুলাইয়ের 1 তারিখ ইকুইপমেন্ট, তাহলে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, এটা হচ্ছে 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা। এরপরে ডিসেম্বর 31 তারিখ, ডিসেম্বর 31 তারিখ দেখো
প্রথমে একটা রিটায়ার অফ ইকুইপমেন্ট কস্ট টাকা 5 লক্ষ টাকার একটা ইকুইপমেন্ট রিটায়ার করে ফেলছে। এখন আসো, কোন সম্পত্তি বিক্রয় করা অথবা কোন সম্পত্তি অপসারণ করা, সেক্ষেত্রে সর্বপ্রথম তোমাকে ডেপ্রিসিয়েশনটা লিখতে হবে, তারপরে বিক্রয় করতে হবে বা রিটায়ার করতে হবে। এখন তুমি একটা ইকুইপমেন্ট তুমি রিটায়ার করছো 5 লক্ষ টাকা, তো 5 লক্ষ টাকা ডেপ্রিসিয়েশনটা প্রথমে লিখে ফেলতে হবে। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখন আসো, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 5 লক্ষ টাকা 10 দিয়ে ভাগ করলে 50,000 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন, 50,000 টাকা। এরপরে রিটায়ারে জাবেদা দেব। রিটায়ারে জাবেদাটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট, ইকুইপমেন্ট ক্রেডিট 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, অর্থাৎ পুরোটাই আমাদের সম্পত্তির মূল্য কমে গেছে। আবার এটা আসো, আমি কোন সম্পত্তি বিক্রয় করি, কোন সম্পত্তি বিক্রয় করি, কোন সম্পত্তি বিক্রয় করি অথবা কোন সম্পত্তি রিটায়ার করি, সেক্ষেত্রে সর্বপ্রথম তোমাকে কিসের জাবেদা দিয়ে ফেলতে হবে? ডেপ্রিসিয়েশনের জাবেদা দিয়ে ফেলতে হবে, ঠিক আছে? আর রিটায়ার করো বা বিক্রয় করো, সেক্ষেত্রে সম্পত্তির অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কমে যাবে, সেজন্য অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট হবে, সম্পত্তিটা ক্রেডিট হবে। ওকে, শেষ, এটা রিকোয়ারমেন্ট, এটা শেষ। আশা করি বুঝতে পারছো। আবার প্রথম থেকে একটু বলে দিচ্ছি। একটা ল্যান্ড ক্রয় করছে, ক্যাশ ডেবিট, ল্যান্ড ক্রেডিট। তারপর একটা ইকুইপমেন্ট বিক্রি করছে, তো বিক্রি করার জন্য প্রথমে ডেপ্রিসিয়েশনটা লিখে ফেলছি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এরপরে বিক্রি করে পাইছি আমরা 3,60,000 টাকা, সেজন্য ক্যাশ ডেবিট 3,60,000 টাকা। এই সম্পত্তির অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কমে গেছে 2,60,000 টাকা, তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট 2,60,000 টাকা। ইকুইপমেন্টের কস্ট পাইছিল 6 লক্ষ টাকা, তাহলে 6 লক্ষ টাকা সম্পত্তি কমে গেছে, সেজন্য ইকুইপমেন্ট ক্রেডিট 6 লক্ষ টাকা। এরপরে গেইন হয়েছে এখানে 20,000 টাকা, তাহলে গেইন অন সেল অফ ইকুইপমেন্ট ক্রেডিট 20,000 টাকা, শেষ। এরপরে আমরা একটা ল্যান্ড বিক্রি করছি, যেহেতু এখানে ল্যান্ডের ক্ষেত্রে কোনো অবচেতনার কিছু বলা নাই, সেজন্য ল্যান্ডের পার্থক্য পুরোটাই হচ্ছে আমাদের এখানে লাভ। তাহলে ক্যাশ ডেবিট 18 লক্ষ টাকা, ল্যান্ড কমে গেছে, কস্ট পাইছিল 6 লক্ষ টাকা, তাহলে ল্যান্ড ক্রেডিট 6 লক্ষ টাকা, আর গেইন হচ্ছে 12 লক্ষ টাকা, এটাও বুঝলাম। এরপরে নতুন একটা ইকুইপমেন্ট ক্রয় করছে, তাহলে ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট কত টাকা? 18 লক্ষ টাকা। ব্যাখ্যাগুলো তোমরা অবশ্যই লিখবা, ব্যাখ্যাগুলো অবশ্যই লিখতে হবে, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন। এরপর লাস্ট ওয়ান যেটা বলছে আমাদেরকে, একটা সম্পত্তি রিটায়ার করছে, তো রিটায়ার করার ক্ষেত্রে বলো, বিক্রয় করার ক্ষেত্রে বলো, প্রথমে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন লিখে ফেলতে হবে। তো আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা লিখে ফেললাম, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 5 লক্ষ, এস্টিমেটেড লাইফ ছিল 10 বছর, ভাগ করার পরে 50,000 টাকা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন লিখলাম। লাস্ট ওয়ান হচ্ছে যে আমাদের কি রিটায়ারে জাবেদা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট, তারপর ইকুইপমেন্ট কি ক্রেডিট, শেষ। বি 1 নাম্বার রিকোয়ারমেন্ট এ শেষ। এখন আসলে রিকোয়ারমেন্ট বি তে বলছে যে অ্যাডজাস্টিং এন্ট্রি গুলো দেওয়ার জন্য ওরা। তো অ্যাডজাস্টিং এন্ট্রি মানে হচ্ছে যে এখানে মূলত আমাদেরকে ডেপ্রিসিয়েশন গুলো লিখতে হবে বছর শেষে। তাহলে 2014 ডিসেম্বরের 31 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ, তাহলে যাবে না। প্রথমে আসলে ল্যান্ডের, বিল্ডিং এর ডেপ্রিসিয়েশনটা আমরা নির্ণয় করব। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং ক্রেডিট, অন বিল্ডিং ক্রেডিট। এটা হচ্ছে কত টাকা হবে? দেখো, এটা হবে আমাদের বিল্ডিং এর মূল্য দেওয়া আছে, বিল্ডিং এর মূল্য দেওয়া আছে 2,65,00,000 টাকা, 2,65,00,000 টাকা। বিল্ডিং এর ক্ষেত্রে কোনো কিন্তু কিনিও না, বিক্রয় করে নেই, তার মানে পুরোটাই আমাদের, পুরোটার উপরে অবচেত করতে হবে। তাহলে 2,65,00,000, এটার এস্টিমেটেড লাইফ ছিল 50 বছর, তাহলে 2,65,00,000কে 50 দ্বারা ভাগ করলে 5,30,000 টাকা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন 5,30,000 টাকা, এটা শেষ। এরপর আসে ইকুইপমেন্টের ক্ষেত্রে, আবার জাবেদা লিখো, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এখানে একটু কাজ আছে, কাজটা হচ্ছে আমাদের ইকুইপমেন্টের মূল্য ছিল 4 কোটি টাকা, এর মধ্যে প্রথমে 6 লক্ষ টাকার একটা ইকুইপমেন্ট আমরা বিক্রি করে ফেলছি। এরপরে আমরা 5 লক্ষ টাকার একটা ইকুইপমেন্ট আমরা রিটায়ার করছি, যেটা থাকবে এটাকে আমরা 10 দ্বারা ভাগ করব, তাহলে আমরা এটা যেটা আগেরটার অবচয় পাবো। এরপরে নতুন একটা ইকুইপমেন্ট আমরা ক্রয় করছিলাম 18 লক্ষ টাকা, এটাকেও 10 দিয়ে ভাগ করব, যেহেতু আমরা এটা জুলাইয়ের 1 তারিখে ক্রয় করছি, সেজন্য এটার উপর অবচয় দেব আমরা কয় মাসে? 6 মাসে। তাহলে এখন আসো, 4 কোটি টাকা থেকে 11 লক্ষ টাকা বিয়োগ করব, 11 লক্ষ টাকা বিয়োগ করে যখন 10 দ্বারা ভাগ করব, তাহলে আসতেছে আমাদের এখানে অবচয়টা আসতেছে 38 লক্ষ, একটু বের করে ফেলি। তাহলে 4 কোটি বিয়োগ 11 লক্ষ ভাগ 10,
তাহলে প্রথমটা হচ্ছে 38,90,000, প্রথমটা 38,90,000, এরপরে এটা বের হবে 90,000, তাহলে যোগ করলে টোটাল হচ্ছে 39,80,000। তাহলে জাবেদা লিখে বলো, এখানে লিখে বলো টাকাটা 39,80,000। এগুলো দুইটারই তারিখ হবে ডিসেম্বর 31 তারিখ, ঠিক আছে? ওকে, ব্যাখ্যা লিখবা, এটার ব্যাখ্যা লিখবা টু রেকর্ড টু অ্যাডজাস্ট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন বিল্ডিং, টু অ্যাডজাস্ট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অন ইকুইপমেন্ট। এই যে দেখো আমরা একটা অঙ্ক করলাম, এটা আমাদের পুরোপুরি আমাদের কিভাবে জাবেদা দিতে হয় পূর্ণাঙ্গ আমরা একটা অঙ্ক জাবেদা করে দিলাম। তো একটু বুঝে বুঝে করবা, আশা করি পারা যাবে, কোনো সমস্যা আশা করি হবে না। এরপরে যদি সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবা, ইনশাআল্লাহ আমি আবার সলিউশন করার বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে শেষ করব। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।